আমাদের কর্মসূচি হচ্ছে মার্চ ফর ইনসাফ। এই মার্চ ফর ইনসাফের জন্য আমরা আমাদের ওসমান হাদি হত্যার বিচার সহ আরও যে 4টা দাবি রয়েছে, ওই 4টা দাবি নিয়ে আমরা বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় আমাদের ভাইয়েরা যাবে। তারা গিয়ে জনগণ জনগণ তো জানাজায় প্রমাণ করে দিয়েছে যে ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করা ছাড়া এই সরকারের কোনো গতি নাই। এটা নিশ্চিত করতেই হবে। এরপরেও আমরা আগামীকাল থেকে মার্চ ফর ইনসাফ নামে বাংলাদেশের যত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে আমরা সকল পয়েন্টে যাব। সবার কাছে ওসমান হাদির খুনিদের বিচারের জন্য 7 তারিখে এই শাহবাগে এবং আরও যে বাকি 7টা বিভাগ রয়েছে ঢাকা ছাড়া, এই 7 বিভাগের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা আমাদের অবস্থান কর্মসূচি বা হরতাল যেটাই করি এটা আপনাদের ঘোষণা দিব। আমরা আগামীকালকের মধ্যে যেই লিফলেট এইটা আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করব। আপনারা এটা নিয়ে প্রত্যন্ত অঞ্চলে আপনারা তাদের কাছে পৌঁছে দিবেন এবং এইটার বিরুদ্ধে যদি কেউ কথা বলে এটাও আমাদের কাছে এসে বলবেন। আমরাও তো আমাদেরও তো শত্রু চেম্বার দরকার আছে না? তারা দিল্লির দাবেদারি করতে চায়, আমাদের এটা জানবার অধিকার আছে না? আমরা এইখানে নাম ধরে ধরে বলবো যে কারা দিল্লির কাছে বাংলাদেশকে বিক্রি করে দিতে চায়, কারা চায় না এই ভারতীয় আধিপত্যবাদের আমাদের নেতা ওসমান হাদি হত্যাকারীদের বিচার হোক। এবং আপনাদের কাছে যারা এই ভোট চাইতে চাইবে আপনারা তাদেরকে 2টা কথা জিজ্ঞাসা করবেন। আপনি কি ক্ষমতায় আসার পরে ওসমান হাদি যে ইনসাফের কথা বলছে, যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কথা বলছে, এটা কি আপনারা রক্ষা করার জন্য বলবেন? যদি বলে হ্যাঁ, ওকে। সেকেন্ড বলবেন এই হত্যার বিচারের ব্যাপারে আপনার এখন পর্যন্ত অবস্থান কি, আপনি কী করছেন এই হত্যার খুনিদের বিচারের জন্য? যদি এদের প্রমাণ দিতে পারেন আমরা আপনাকে ভোট দেবো, আর যদি প্রমাণ দিতে না পারেন তাহলে নিজের রাস্তা নিজে মাপেন। পারবেন না ভাই? কারণ হচ্ছে আমাদেরকে 12ই ফেব্রুয়ারির মধ্যে ইলেকশনও করতে হবে, নির্বাচনকেও থামাই রাখা যাবে না। এবং আগামী এই জানুয়ারির মধ্যে মানে ফেব্রুয়ারি পর্যন্ত ওসমান হাদির বিচারে কোনো কিছু নিয়ে আমরা যাব না। সোজা 7টা কথা যে ফেব্রুয়ারিতে ওসমান হাদির বিচার নিয়ে আমরা একটা কথাও বলবো না। আপনারা বলবেন ফেব্রুয়ারিতে ওসমান হাদির আদর্শ নিয়ে আমরা কথা বলবো, যে ওসমান হাদির আদর্শ পালন করতে গেলে আমাদের কাদেরকে ভোট দেওয়া লাগবে, কাদেরকে ভোট দেওয়া যাবে না। আমরা ওসমান হাদির এই আদর্শকে কারা ধারণ করবে, কারা ধারণ করবে না, এই ব্যাপারে আমরা ফেব্রুয়ারিতে আলাপ করব। জানুয়ারির মধ্যে মানে জানুয়ারির যেই আমাদের 22 কার্যদিবস রয়েছে, এখন থেকে 20 কার্যদিবস, আগামী 20 তারিখের মধ্যে, জানুয়ারির 20 তারিখের মধ্যে তাদেরকে একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাইতে হবে বিচার কার্য নিয়ে। মানে এর বাইরে আমরা তাদেরকে কোনো সুযোগ দিব না। এরপর থেকে লাগাতার কর্মসূচি চলবে, মানে হচ্ছে আজকে বসছি কালকে উঠে গেছে এই ধরনের কোনো কিছু না। হরতাল যদি চলে সেটা চলতেই থাকবে, অবরোধ যদি চলে সেটা চলতেই থাকবে। এবং বাংলাদেশের সকল জনগণকে আমরা আহ্বান জানাবো, জুলাইতে যেভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, কিন্তু আপনারা যে ইনসাফের বাংলাদেশটা চাইছিলেন সেটা তো পান নাই। এই উপদেষ্টারা ক্ষমতায় গিয়ে, জুলাইয়ের মাস্টার মাইন্ডরা ক্ষমতায় গিয়ে আপনাদের জুলাইকে তারা ক্ষমতার কাছে বিক্রি করে দিয়েছে। আমাদের কাজ হবে জুলাইকে যাতে কোনোভাবেই বিক্রি করে না দেয়, যারা দিবে তাদেরকে প্রতিহত করা, সোজা কথা। আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি, 7 তারিখের পরে 20 তারিখের মধ্যে তারা 7 তারিখ চার্জশিট দিয়ে 20 তারিখের মধ্যে বিচার সম্পন্ন করবে। এইটা যদি তারা সক্ষম না হয় তাহলে বাংলাদেশে কোনো সুশীল আওয়ামী লীগের ঘরও আসতে থাকবে না। বাংলাদেশে কোনো সুশীল আওয়ামী লীগ ঘর থেকে বাইরে যেতে পারবে না। আমরা ততক্ষণ পর্যন্তই সুশীল যতক্ষণ পর্যন্ত এই রাষ্ট্র তাদের ব্যাপারে কঠোর। এই রাষ্ট্র যদি তাদের ব্যাপারে সুশীলতা দেখায় আমরা কঠোর হইতে বাধ্য হব। আমরা কোনোভাবেই আওয়ামী লীগের প্রশ্নে 1 বিন্দু ছাড় দিতে ইচ্ছুক নই। আওয়ামী লীগের যেই লোক খুন করে নাই, গুম করে নাই, হত্যা করে নাই, তার তো এখন আওয়ামী লীগে থাকবার কোনো প্রয়োজনই নাই। কারণ সে যদি মানসিকভাবে বিকারগ্রস্ত না হয়, যে দল বাংলাদেশে গণহত্যা চালাইছে সেই দলের সাথে সেভাবে সে সম্পৃক্ত থাকে। যার কারণে আমরা এখন মনে করি যে যারা এখনও আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে করে
তারা আর একটা গণহত্যার প্রস্তুতি নিতেছে। তারা বাংলাদেশে আর একটা গণহত্যা করতে চায়। তারা বাংলাদেশে দীর্ঘ 17 বছরের যে ফ্যাসিবাদ কায়েম করবে, সেই ফ্যাসিবাদ আবার তারা পুনরায় কায়েম করতে চায়। 20 তারিখের পরে কোনো সুশীলতা আমরা দেখবো না। দেখবেন আপনারা? এইখানে এসে যদি কেউ সুন্দর সুন্দর কথা বলে আপনাদেরকে বোঝায়, আপনারা তা মানবেন? আমরা কোনো ধরনের কথাও মানবো না, কোনো সুশীলতাকে আমরা প্রশ্রয় দেবো না। আওয়ামী লীগের ব্যাপারে যারাই ক্ষমতায় আসবে তাদেরকে জিরো টলারেন্সের ভূমিকা পালন করতে হবে। আমরা তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবো যারা আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স। আমরা তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবো যারা এই দীর্ঘ 17 বছরের গুম হত্যা নিয়ে কথা বলবে। আমরা তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবো যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে দিল্লির কাছে বর্গা দিবে না। আমরা তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবো যারা ওসমান হাদির খুনিদের বিচারের জন্য সোচ্চার থাকবে। এর বাইরে আমাদের কোনো কথা নাই, এর বাইরে আমাদের কোনো দাবি নাই। আপনারা পারবেন?